সরস্বতী পুজো, একে মা সরস্বতী ভীষণ সুন্দর করে সেজে রয়েছে এখানে, সেই বিষয়টা একটুখানি আমি জানবো। ভীষণ সুন্দর লাগছে, বেনারসি এখানে পার্পল কালার বেনারসি, তার সঙ্গে মানানসই রূপোর গয়না। কার এই স্টাইল স্টেটমেন্ট তৈরি করা, মানে কার মাথা থেকে বেরিয়েছে? স্টাইল স্টেটমেন্ট আমার এক বন্ধু রাজ বলে, রাজ ব্যানার্জি, ও নিজে ডিজাইনার, ও আমার বলে প্রথম, কিন্তু তারপর থেকে আমরা এটা লাস্ট 10 বছর ধরে এইভাবেই করছি। মানে মাকে পিওর বেনারসি দেওয়া হয় এবং ওটা পরবর্তীকালে কোনো গরিব যদি বিয়ে হয় তখন ওটা আমরা দিই। আচ্ছা, এটা কোথাও কেটে ওরকমভাবে পরানো নয়, যেটা কিনা পরবর্তীকালে, বা খুব সুন্দর ইনিশিয়েটিভ। আর এই যে এখানে খাবার দাবারের একটা বিশাল ভোগের একটা বিশাল বড় আয়োজন থাকে, কার কোন দায়িত্ব, মানে তোমার এবং কোন দায়িত্ব এবং রথিদার কোন কি দায়িত্ব থাকে? আমার আজকে দায়িত্ব, মূলত দায়িত্ব থাকে সেলফিগুলো সামলানো। ছেলেমেয়েরা সবাই এক এক করে আসে, স্যার দুটো সেলফি। তো সারাদিন আমি মাঝখানে বসে থাকি স্ট্যাচুর মতো, অনেক ছবি আমার কোম্পানি করতে হয়। আর যদি বলে সত্যিকারের এই অত বড় আয়োজনের মূল দায়িত্বকে, তাহলে আমার অর্ধাঙ্গিনী না বলে আমার পূর্ণাঙ্গিনী শ্রেয়া এই সমস্ত দায়িত্ব নিয়ে সামলাচ্ছে, এবং আমি মানসিকভাবে মানে ওর পাশে দাঁড়াবার চেষ্টা করি। তবে ভোগ রান্না, তবে আমার ভাগ করা থাকে। ধরো আমাদের সব বয়সী স্টুডেন্টরাই তো শেখে, তো সেক্ষেত্রে আমাদের একজন মানে একটা গ্রুপ আছে যেটা রেট্রো ব্যাচ বলি আমরা, সেখানে সব সিনিয়র যারা ধরো 50, 40, 60 এরকম এজের সব স্টুডেন্টসরা, 70sও আছে। ও আচ্ছা, সেই গ্রুপের দায়িত্ব, বড়রাও এখানে ভর্তি হতে পারে, শিখতে পারে। হ্যাঁ, ওই সেই গ্রুপের দায়িত্ব ছিল ভোগ কিছু সেখানে ছাত্রছাত্রীরা কি রান্না করছে। সো কি কি থাকছে সেটা একটু জানবো, এবং আজকের বিশাল কার্যক্রম দেখতে পাচ্ছি, প্রচুর স্টুডেন্টস, গান বাজনা হই হই করা চলছে। সো একটুখানি বলো কি হচ্ছে। অন্নভুক্ত হয়েছে সকালে, এছাড়া গেস্টদের জন্য বা সবার প্রসাদ হিসাবে আরও যে খাবার ছিল সেগুলো বলছি, লুচি ছিল, তারপর ছোলার ডাল, পোলাও, কাশ্মীরি আলুর দম, পনির, ধোকার ডালনা, ভেজিটেবল চপ, মিষ্টি, 2 রকম চাটনি, পাঁপড়। তো এই আচ্ছা, আমি আজকে মুখস্থ। ওকে। আর মায়ের কি স্পেশাল কোনো ভোগ থাকে যেটা একদম নিজের হাতে বানানো হয়, বা স্পেশাল কোনো রিচুয়াল যেটা তোমার বাড়ির, সেটা এখন থেকে মানে পরম্পরা ওয়াইজ চলে আসছে পুজোতে? না, সেই রকম রিচুয়াল নেই যে পরম্পরা ওয়াইজ চলে আসছে। তবে আমরা ওই মানে ধরো আমাদের এই পুজোটা পুরো দুর্গা পুজোর মতো চলে, লাস্ট 7 দিন ধরে আমরা ঘুমাইনি, এরকম চলছে। তো সবটাই আমার ছাত্রছাত্রীরা আমার সাথে করে, মাকে সাজানো থেকে শুরু করে সব কিছু আমরা নিজে হাতে করি। শুধু ঠাকুরটা বানিয়ে আমরা নিয়ে আসি। এই যে যেটা সাজানো দেখছো, এটা কিন্তু আমরা এখানে এনেই সাজিয়েছি। আচ্ছা, তো এটাও আমরা করে আসছি যে, এবং পুরো ক্লাসও সাজানো আমার ছাত্রছাত্রীদের হাতেই। এবং এবার মানে শুধু খাওয়া দাওয়ার দায়িত্বটা অন্য ক্যাটারিংয়ে আছে, আদারওয়াইজ মায়ের পুজোর দায়িত্ব এবং মাকে সাজানোর দায়িত্ব, ক্লাস সাজানোর দায়িত্ব। মায়ের এখানে যে রূপোর গয়না রয়েছে, প্রত্যেক বছর কি নতুন কিছু ইনক্লুশন হয়, না ওই যেটা থাকছে সেটাই পরানো হয়, বা কিরকম হয়? থাকছে তার সাথে অ্যাডিশন হয় কিছু। প্রত্যেক বছরে আমার ছোটো ছোটো অল্প অল্প করে ইচ্ছা করে এটা দেবো ওটা দেবো। আর তাছাড়া আমার ছাত্রছাত্রীদেরও ইচ্ছা থাকে, তারাও দেয়, যে কখনো ঝুমকো দিল, এবারে মাকে টিপ দিয়েছে আমার এক ছাত্রী, সোনার টিপ, এবং নানা রকম যেটা যে যেরকম দেয় আমি সেটা পড়াই। আর রথিদাকে এটা পুরো প্ল্যান করে পাঞ্জাবিটা হয়েছে নাকি? মায়ের ওটা পার্পল, তোমার তো একটু ব্লুইশ, সেখানে আবার একটু সিলভার টাচ, মায়েরও সিলভার টাচ, কি ব্যাপার বলো তো? কিছুটা প্ল্যান করে হয়েছে, মায়ের সাথে আমাদেরটা কিন্তু প্ল্যান করে হয়, এটা অদ্ভুতভাবে হয়েছে। মায়ের সাথে আমরা প্ল্যান করে করিনি, কিন্তু আমার ওটা প্ল্যান ছিল। এবং ঘটনাচক্রে এইটা, এই মায়ের জন্য এই শাড়িটা সবার পছন্দ হয়, এবং সেটা সত্যি আমাদের, আমরা কি পরবো সেটা ভাবার অনেক আগে পছন্দ করেছিলাম। বাহ, আচ্ছা, এবার এখানে প্রচুর পুচকেদেরকে দেখছো, যে তানি, মুনি, তোমার সঙ্গে আমার আলাপ নেই, এখানে কাবো তো আছে, হৃদি শ্রোতা। আচ্ছা আচ্ছা, আর তো কাবোকে তো আমরা সবাইকেই আমরা চিনি। আচ্ছা, একটু গানে গানে কিছু একটা আমরা শেষ করি এই আড্ডাটা, কারণ একদম শেষ বেলায় আমরা এখানে এসে পৌঁছেছি। যদি একটুখানি গানে গানে কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গাইলেই হলো, গান মা সরস্বতীর কাছে সামনে গাইলেই হলো। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়
করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আজ তাক বাংলার দর্শকদের উদ্দেশ্যে রথিদা সবাই মিলে যদি কাবু সবাই রয়েছে যদি কিছু একটু শেয়ার করো আজ তাক বাংলার দর্শকরা এই মুহূর্তে যারা তোমাকে দেখছে এই ভিডিওর মাধ্যম দিয়ে। আপনাদের জানাই সরস্বতী পুজোর অনেক আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। আমরা যেহেতু গান বাজনার লোক, আমরা আপনাদের কাছে একটাই প্রার্থনা করব, ভালো গান শুনুন, ভালো গান শুনে সেই গানকে সাপোর্ট করুন। এই আমার ছেলেমেয়েরা তৈরি হচ্ছে, তারা আগামী দিনে নিজেরা অনেক গান গাইবে, তাদের গানকে শুনুন, সাপোর্ট করুন। আপনাদের ভালোবাসা থাকলে ভালো গান বাজনা থাকবে। সরস্বতী পুজো একে মা সরস্বতী ভীষণ সুন্দর করে সেজে রয়েছে এখানে, সেই বিষয়টা একটুখানি আমি জানবো। ভীষণ সুন্দর লাগছে বেনারসি, এখানে পার্পল কালার বেনারসি, তার সঙ্গে মানানসই রূপোর গয়না। কার এই স্টাইল স্টেটমেন্ট তৈরি করা, মানে কার মাথা থেকে বেরিয়েছে? স্টাইল স্টেটমেন্টটা আমার এক বন্ধু রাজ বলে, রাজ ব্যানার্জিও নিজে ডিজাইনার, ও আমায় বলে প্রথম, কিন্তু তারপর থেকে আমরা এটা লাস্ট 10 বছর ধরে এইভাবেই করছি। মানে মাকে পিওর বেনারসি দেওয়া হয় এবং ওটা পরবর্তীকালে কোনো গরিব যদি বিয়ে হয় তখন ওটা আমরা দিই। আচ্ছা, এটা কোথাও কেটে ওরকমভাবে পরানো নয়, যেটা কিনা পরবর্তীকালে বা খুব সুন্দর ইনিশিয়েটিভ। আর এই যে এখানে খাবার দাবারের একটা বিশাল ভোগের একটা বিশাল বড় আয়োজন থাকে, কার কোন দায়িত্ব, মানে তোমার এবং কোন দায়িত্ব এবং রথিদার কোন কি দায়িত্ব থাকে? আমার আজকে মূলত দায়িত্ব থাকে সেলফিগুলো সামলানো। হ্যাঁ, ছেলেমেয়েরা সবাই এক এক করে আসে, স্যার দুটো সেলফি। তো সারাদিন আমি মাঝখানে বসে থাকি স্ট্যাচুর মতো, অনেক ছবি আমার কোম্পানি করতে হয়। আর যদি বলে সত্যিকারের এই অত বড় আয়োজনের মূল দায়িত্বকে, তাহলে আমার অর্ধাঙ্গিনী না বলে আমার পূর্ণাঙ্গিনী শ্রেয়া এই সমস্ত দায়িত্ব নিয়ে সামলাচ্ছে এবং আমি মানসিকভাবে মানে ওর পাশে দাঁড়াবার চেষ্টা করি। তবে ভোগ রান্না তবে আমার ভাগ করা থাকে। ধরো আমাদের সব বয়সী স্টুডেন্টরাই তো শেখে, তো শেখাচ্ছে আমাদের একজন মানে একটা গ্রুপ আছে যেটা রেট্রো ব্যাচ বলি আমরা, সেখানে সব সিনিয়র যারা ধরো 50, 40, 60 এরকম এজের সব স্টুডেন্টসরা, 70sও আছে। ও আচ্ছা, তো সেই গ্রুপের দায়িত্ব, তাহলে বড়রাও এখানে ভর্তি হতে পারে, শিখতে পারে। হ্যাঁ, বাহ। ওই সেই গ্রুপের দায়িত্বে ছিল ভোগ কিছু কিছু, সেখানে ছাত্রছাত্রীরা কি রান্না করছে। সো কি কি থাকছে সেটা একটু জানবো, এবং আজকের বিশাল কার্যক্রম দেখতে পাচ্ছি, প্রচুর স্টুডেন্টস গান বাজনা হই হই করা চলছে। সো একটুখানি বলো কি হচ্ছে। অন্নভোগ তো হয়েছে সকালে, এছাড়া গেস্টদের জন্য বা সবার প্রসাদ হিসাবে আরও যে খাবার ছিল সেগুলো বলছি। লুচি ছিল, তারপর ছোলার ডাল, পোলাও, কাশ্মীরি আলুর দম, পনির, ধোকার ডালনা, ভেজিটেবল চপ, মিষ্টি, দুরকম চাটনি, পাঁপড়। তো এই আচ্ছা, আমি আজকে মুখস্থ। ওকে। আর মায়ের কি স্পেশাল কোনো ভোগ থাকে যেটা একদম নিজের হাতে বানানো হয়, বা স্পেশাল কোনো রিচুয়াল যেটা তোমার বাড়ির সেটা এখন থেকে মানে পরম্পরা ওয়াইজ চলে আসছে পুজোতে? না, সেই রকম রিচুয়াল নেই যে পরম্পরা ওয়াইজ চলে আসছে। তবে আমরা ওই মানে ধরো আমাদের এই পুজোটা পুরো দুর্গা পুজোর মতো চলে, লাস্ট 7 দিন ধরে আমরা ঘুমাইনি এরকম চলছে। তো সবটাই আমার ছাত্রছাত্রীরা আমার সাথে করে, মাকে সাজানো থেকে শুরু করে সব কিছু আমরা নিজে হাতে করি। শুধু ঠাকুরটা বানিয়ে আমরা নিয়ে আসি। এই যে যেটা সাজানো দেখছো এটা কিন্তু আমরা এখানে এনেই সাজিয়েছি। আচ্ছা, তো এটাও আমরা করে আসছি যে, এবং পুরো ক্লাসও সাজানো আমার ছাত্রছাত্রীদের হাতেই। এবং এবার মানে শুধু খাওয়া দাওয়ার দায়িত্বটা অন্য ক্যাটারিংয়ে আছে, আদারওয়াইজ মায়ের পুজোর দায়িত্ব এবং মাকে সাজানোর দায়িত্ব, ক্লাস সাজানোর দায়িত্ব। মায়ের এখানে যে রূপোর গয়না রয়েছে, প্রত্যেক বছর কি নতুন কিছু ইনক্লুশন হয়, না ওই যেটা থাকছে সেটাই পরানো হয়, বা কিরকম থাকছে তার সাথে অ্যাডিশন হয় কিছু। প্রত্যেক বছরে আমার ছোটো ছোটো অল্প অল্প করে ইচ্ছা করে এটাও দেবো ওটা দেবো। আর তাছাড়া আমার ছাত্রছাত্রীদেরও ইচ্ছা থাকে, তারাও দেয়, যে কখনো ঝুমকো দিল, এবারে মাকে টিপ দিয়েছে আমার এক ছাত্রী, সোনার টিপ, এবং নানা রকম যেটা যে যেরকম দেয় আমি সেটা
পড়েন। আর রথিদাকে এটা পুরো প্ল্যান করে পাঞ্জাবিটা হয়েছে নাকি? মায়ের ওটা পার্পল, তোমার তো একটু ব্লুইশ, সেখানে আবার একটু সিলভার টাচ, মায়েরও সিলভার টাচ, কি ব্যাপার বলো তো? কিছুটা প্ল্যান করে হয়েছে, হ্যাঁ। মায়ের সাথে আমাদেরটা কিন্তু প্ল্যান করে হয়, এটা অদ্ভুতভাবে হয়েছে। মায়ের সাথে আমরা প্ল্যান করে করিনি, কিন্তু আমার একটা প্ল্যান ছিল। হ্যাঁ। এবং ঘটনাচক্রে এইটা, এই মায়ের জন্য এই শাড়িটা সবার পছন্দ হয়, এবং সেটা সত্যি সত্যিই খুব আমাদের, সুন্দর। আমরা কি পরবো সেটা ভাবার অনেক আগে পছন্দ হ্যাঁ। করেছিলাম। বাহ, আচ্ছা এবার এখানে প্রচুর পুচকেদেরকে দেখছো যে তানি মুনি, তোমার সঙ্গে আমার আলাপ নেই, এখানে কাবো তো আছে, রীতি শ্রোতা। আচ্ছা আচ্ছা, আর তো কাবোকে তো আমরা সবাইকেই আমরা চিনি। আচ্ছা একটু গানে গানে কিছু একটা আমরা শেষ করি এই আড্ডাটা, কারণ একদম শেষ বেলায় আমরা এখানে এসে পৌঁছেছি। যদি একটুখানি গানে গানে কিছু একটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গাইলেই হলো গান, মা সরস্বতীর কাছে সামনে গাইলেই হলো। তোমার ঘরে বাস করে কারা এমন জানো না, তোমার ঘরে বাস করে কারা এমন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন এমন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা এমন জানো না, তোমার ঘরে বাস করে কারা এমন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন এমন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বসত করে কয়জন এমন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। আজ তাক বাংলার দর্শকদের উদ্দেশ্যে রথিদা সবাই মিলে, যদি কাবু সবাই রয়েছে, যদি কিছু একটু শেয়ার করো আজ তাক বাংলার দর্শকরা এই মুহূর্তে যারা তোমাকে দেখছে এই ভিডিওর মাধ্যম দিয়ে। আপনাদের জানাই সরস্বতী পুজোর অনেক আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। আমরা যেহেতু গান বাজনার লোক, আমরা আপনাদের কাছে একটাই প্রার্থনা করব, ভালো গান শুনুন, ভালো গান শুনে সেই গানকে সাপোর্ট করুন। এই আমার ছেলেমেয়েরা তৈরি হচ্ছে, তারা আগামী দিনে নিজেরা অনেক গান গাইবে, তাদের গানকে শুনুন, সাপোর্ট করুন। আপনাদের ভালোবাসা থাকলে ভালো গান বাজনা থাকবে।